হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক আর কমেন্ট অবশ্যই করবেন। আর যারা এই ড্রামার আগের এপিসোডগুলি দেখেননি তারা আগের এপিসোডগুলি দেখে নিন, না হলে ড্রামার কিছুই বুঝতে পারবেন না। অ্যান্ড এই ড্রামার সমস্ত এপিসোড আমার চ্যানেলের প্লেলিস্টে খুব সহজেই পেয়ে যাবেন। তাই বেশি না বকে চলুন এক্সপ্লেনেশন শুরু করা যাক। তো এই এপিসোডের শুরুতে আমরা হানকে দেখি যে সে যখন বাত নিয়ে বাইরে আসে তখন জিনিয়া তাকে দেখে তার প্রতি অ্যাট্রাক্ট হচ্ছিল, বাট হানের তো যেন কিছুই যায় আসে না। তাই জিনিয়া তার বেস্টিকে কল করে এইসব কিছু বলছিল আর এটাও বলে যে আমি এই রিলেশনটিকে এগিয়ে নিয়ে যেতে চাই। তাই তার বেস্টি তাকে কিছু ট্রিক্স দেয় হানকে তার প্রতি অ্যাট্রাক্ট করার জন্য। এরপর আমরা জিনিয়াকে দেখি যে তার কাজে লেগে যায় হানকে তার প্রতি অ্যাট্রাক্ট করার জন্য, বাট হান তো তার অ্যাটেনশন বুঝতেই পারে না, কারণ সে জিনিয়াকে এক বাচ্চার মতো ট্রিট করে সব সময়। এরপর আমরা নাইটে সিন দেখি জিনিয়া যখন হানের কাছে এসে বলে আজ আমি তোমার বেডে ঘুমোতে চাই। হানও খুশি হয়ে জিনিয়াকে তার বেডে ঘুমোতে দিয়ে দেয়, বাট সে এটা বলে বাইরে চলে যায় যে আমি বাইরে সোফাতে ঘুমিয়ে পড়বো, তুমি এখানে ঘুমিয়ে পড়ো। এরপর আমরা দেখি জিনিয়া আবারও তার শরীর অসুস্থর বাহানা করে অ্যান্ড এবারেও হান তাকে তুলে নিয়ে তার রুমে যায় অ্যান্ড বলে তাড়াতাড়ি চেঞ্জ করে নাও, আমি তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাব। আর এইবার জিনিয়া তো অনেক বেশি রেগে যায়, কারণ সে তার সমস্ত মেথড ইউজ করে নিয়েছিল, বাট হান তো তার প্রতি অ্যাট্রাক্টই হচ্ছিল না। এরপর আমরা দেখি জিনিয়া স্যাড হয়ে তার বেস্টির সাথে দেখা করতে যায়, যেখানে সে তার বেস্টিকে বলে আমার তো মনে হচ্ছে আমাদের রিলেশনটা এগোবেই না। আর সে হানের এক্স গার্লফ্রেন্ডের ফটো তার বেস্টিকে দেখায়, যা দেখে সে বলে তার মানে তোমার বয়ফ্রেন্ড ম্যাচিওর গার্লদের পছন্দ করে, বাট তাহলে এসে তোমাকে কেন প্রেমের জালে ফাঁসালো। আর যা জেনে তো জিনিয়া আরো বেশি রেগে যায়। এরপর যখন সে বাসায় হানের সাথে লাঞ্চ করছিল তখন সে হানের প্রতি অনেক বেশি রুড বিহেভ করছিল। হানও বুঝতে পারছিল না যে সে এমন বিহেভ কেন করছে। আর কথা বলতে বলতেই জিনিয়া বলে যে আমি যাই করে নিই না কেন তোমার এক্স গার্লফ্রেন্ডের মতো কখনোই হতে পারবো না। যা শুনে হান বলে আচ্ছা তুমি বলো, যদি তার মতো মেয়েকে আমি পছন্দ করতাম তাহলে সে আজ আমার এক্স কেন হতো? তুমি এটাই চাও তাই না, যাতে আমরা আমাদের রিলেশনটা এগিয়ে নিয়ে যাই। আমি বুঝতে পারছি, বাট আমি তাড়াহুড়োতে কিছুই করতে চাই না যাতে পরে তুমি আনকমফোর্টেবল ফিল করো। আমাকে কিছুটা টাইম দিয়ে দাও, তারপর ঠিক তেমনটাই হবে যেমনটা তুমি চাও। আর তার কথা শুনে জিনিয়াও স্যাটিসফাইড হয়ে যায় অ্যান্ড খুশি হয়ে সেখান থেকে চলে যায়। নেক্সট সিনে আমরা দেখি তারা দুজন পিকনিকে গিয়েছিল অ্যান্ড সেখানে হঠাৎই হানের এক্স গার্লফ্রেন্ড সোয়ের সাথে তাদের দেখা হয়। সোয়েও তাদেরকে হ্যালো হাই করে অ্যান্ড হান যখন সেখান থেকে চলে যায় সোয়ে জিনিয়াকে কথা শোনানো শুরু করে, বাট জিনিয়াও খুব তাড়াতাড়ি তার নেচার বুঝে যায়। আর সে বলে আমি হানকে এই জন্য পছন্দ করিনি যে সে রিচ, বরং এই জন্য পছন্দ করেছি কারণ সে বাকি ছেলেদের থেকে আলাদা আর আমাদের এজ ডিফারেন্স নিয়েও তাই আমি কোনো পরোয়া করি না। আর যখনই সেখানে হান আসে সোয়ে আবারও তার নর্মাল বিহেভ করা শুরু করে, ইভেন তো সে তাদের বাসায় হওয়া পার্টিতেও তাদেরকে ইনভাইট করে। হান তো তাকে মানা করতে চাইছিল, বাট তার আগেই জিনিয়া বলে অবশ্যই আমরা আসবো। মনে হয় সে সোয়েকে এটা দেখাতে চাইছিল যে হানকে রিজেক্ট করে সে কত বড় ভুল করেছে। নেক্সট সিন আমাদেরকে পার্টির দেখানো হয় যেখানে হান আর জিনিয়া টাইমের মধ্যেই পৌঁছে যায় আর জিনিয়াকে দেখে ভাবে তার তো ড্রেসিং সেন্সই নেই, যখন কি সে তো এই ড্রেসটি হানের পছন্দের পড়েছিল, সেই কারণেই হয় তাকে একটু ওল্ড ফ্যাশনেবল লাগছিল। এরপর তারা এখানে পার্টিতে খাবার খায় অ্যান্ড হান তো তার অনেক বেশি কেয়ার করছিল অ্যান্ড তাকে ধীরে খাওয়ার কথা বলে। এরপর সেখানে তারা একটি অদ্ভুত পেন্টিংয়ে দেখে যাচ্ছিল, তখনই সোয়ে এসে এই পেন্টিংয়ের ইনফরমেশন দেয়। আর যা থেকে তারা জানতে পারে এই পেন্টিংটি অনেক বেশি এক্সপেন্সিভ আর যা আমেরিকার কোনো আর্টিস্ট বানিয়েছিল। আর তখনই সেখানে এক রিপোর্টার আসে অ্যান্ড হানের সাথে কথা বলে। হান বলে আমি এখানে আমার গার্লফ্রেন্ডের সাথে এসেছি। আর রিপোর্টারের তো মনে হয় যে হানের গার্লফ্রেন্ড সোয়ে, তাই সে জিনিয়াকে সাইডে সরে যেতে বলে। জিনিয়াকে বলে মিস আপনি একটু সাইডে সরে যান, কারণ আমি এই কাপলের পিকচার নিতে চাই। যা শুনে জিনিয়ার অনেক বেশি খারাপ লাগে আর তার মুড অফ হয়ে যায়। আর হানও রিপোর্টারকে ক্লিয়ার করে বলে যে আপনি ভুল ভাবছেন, আমার গার্লফ্রেন্ড নয় বরং সে যাকে আপনি সাইডে যেতে বললেন। নেক্সট সিনে আমরা দেখি জিনিয়া স্যাড হয়ে এক জায়গায় একা বসে ড্রিঙ্ক করছিল অ্যান্ড সোয়ে আবারও একবার সুযোগ পেয়ে যায় তাকে কথা শোনানোর জন্য অ্যান্ড বলে তুমি তো সামান্য ওয়াইনের গ্লাসটাও ঠিক করে ধরতে পারো না, আর ড্রেসিং সেন্স তো তোমার মিস্টার হানের থেকে ওল্ড। তোমার কি মনে হয় তার সাথে সারা জীবন কাটানো এত ইজি হবে? তাই তোমার জন্য এটাই ভালো হবে যদি তুমি তোমার রাস্তা এখন থেকেই দেখে নাও। তখনই পেছন থেকে হান এসে বলে তুমি তো আমার লাইফের মেন ক্যারেক্টার, এখানে বাইরে এসে কেন বসে গেলে? তুমি জানো আমি এখন পর্যন্ত তোমাকে প্রপোজ কেন করিনি? কারণ আমার মনে হয় তুমি সব দিক দিয়ে অনেক বেশি পারফেক্ট
অ্যান্ড অনেক বেশি বোল্ড। যখন কি আমি তো এক ওল্ড আর বোরিং পার্সন, মাঝে মাঝে তো আমার এটাই মনে হয় যে আমি তোমাকে ডিজার্ভও করি না। বাট জানি না গড আমাদেরকে কি করে মিলে দিল। আর তার এই সব কথা যিনি অবাক হয়ে শুনছিল অ্যান্ড হান তাকে এটা বলে বিয়ের জন্য প্রপোজ করে যে আমি পুরো পৃথিবী ঘুরে নিয়েছি অ্যান্ড এত কোটি মানুষের মধ্যে আমি তোমাকে আমার লাইফ পার্টনার হিসেবে চুজ করেছি। আর আমি যখন চুজ করে নিয়েছি তাহলে তুমি এটা ভাবতে পারো যে তুমি এই দুনিয়ার বেস্ট গার্ল আর আমি সারা জীবন তোমার সাথেই কাটাতে চাই। তুমি কি আমার ফিউচার ওয়াইফ হতে চাও? আর জিনিয়াও তার এত সুন্দর একটি প্রপোজাল পেয়ে সে কি করে মানা করতো, তাই সেও ইয়েস বলে দেয়। আর এখানে এই এপিসোডটি শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।